আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে ছুরি মাছ আর টেকচাদা মাছ রান্না করতেছি। তো দেখেন, প্রথমে আমি এখানে পেঁয়াজের সাথে রসুন, তারপরে লবণ, মরিচ, হলুদ এগুলো পরিমাণ মতো দিছি। আর ট্রলারের মাছ একটু মশলা দিতে হয়, একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো প্রথমে দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ মাছ হচ্ছে খুবই নরম জিনিস। এখানে মাছ যদি ভালোভাবে মশলার সাথে না, এরপর আমি মাছের সাথে মাছ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি টমেটো আর পেঁয়াজ, এখানে পেঁয়াজ ভরে যাচ্ছে আজকে টমেটোর সাথে, একটা দুটা ছিল ভেজে। তো এখন টমেটোর সাথে আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি, কারণ মাছ কষানোর সময় যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে মাছের কালারটা দেখতে আরও খুব সুন্দর লাগে। দেখেন, মানে কষানোটা হয়ে গেছে প্রায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এইসব ট্রলারের মাছগুলো একটু ঝোল করে রান্না করা যায় না, এগুলো একটু লোসাই হয় আর কি, মানে অল্প পরিমাণ ঝোল দিয়ে রান্না করতে হয়। দেখেন, তো এখন আমার এগুলো এভাবে রান্না হয়ে যাবে, একদম ঝোলটাও মাখা মাখা হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে